রাত 3:30 মা এসে ডাকলো, ওঠ সেহরি খেয়ে নে। আমি বললাম না মা, ভাত খাবো না। মা বুঝলো আমি আর উঠবো না, তাই চুপচাপ এক বাটি মিহিদানা আর খেজুর দিয়ে গেল। তারপর বললো এই খেয়ে পানি খেয়ে শুয়ে পড়। কিন্তু আমি তখন ঘুমের রাত। আমি ঘুমের মধ্যে খেজুর মুখে দিলাম, কিন্তু সেটা চিবানোর আগেই মনে হলো হ্যাঁ ঘুমটা তো ভালোই হচ্ছিল। যাই হোক, সেহরি শেষ, কাল তৃতীয় রোজা ইনশাআল্লাহ। সকালে ঘুম থেকে উঠে গোসল করে বেরিয়ে পড়লাম দোকানে। আজকে রোজার তৃতীয় দিন, কিন্তু আবহাওয়া বেশ ভালো, হালকা বাতাস দিচ্ছে, গাছের পাতাগুলো দুলছে। মনে হচ্ছে আজকের দিনটা একটু সহজ যাবে। দিন যত গড়াচ্ছে মনে হচ্ছে না। রোজা তো মাস্ট করতেই হবে, কারণ আমরা মুসলিম। কিন্তু সত্যি কথা বলতে সারাদিন এক জায়গায় বসে থাকা এটা আরেক রকম কষ্ট। বিকেল 4টে বাজে, পেটের মধ্যে গুড়গুড় শুরু হয়ে গেছে। প্রথম দিনের মতো অত কষ্ট না হলেও কষ্ট যে হচ্ছে না তা না। নিজেকে সামলাতে হবে। কিন্তু ইনস্টাগ্রামে ঢুকলেই খাবারের রিল আসছে। বন্ধুরা বললো চল একটু ঘুরি, তাহলে সময় দ্রুত যাবে। কিন্তু আমি তো দোকানে বন্ধ। আমার ভাই আজ দোকানে ইফতার নিয়ে আসতে পারবে না, কারণ ওর অবস্থা আজকে খুবই খারাপ। সেই জন্য আমাকে দোকান বন্ধ করে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, কারণ আজকে ইফতারটা বাড়িতেই করতে হবে। বাড়িতে আসলাম আর দেখি মা ইফতারের জন্য ভীষণ ব্যস্ত। আমি একটু সাহায্য করতে চাইলাম, মা বললো ওই কিছু করতে হবে না, কিন্তু আমিও ছাড়বার পাত্র না। মা একটা কাজ দিল, আঙুর জুস। জানো তো আঙুর লবণ পানিতে ভিজিয়ে রাখলে জীবাণু বের হয়ে যায়, তো সেই জন্য আমি আঙুরগুলো ছাড়ালাম। ফল ফুরুলি মোটামুটি সব রেডি, কলা, আপেল, পেঁপে, খেজুর। আর ভাজাভুজির আইটেমের মধ্যে আছে পেঁয়াজু, ছোলা দিয়ে আলু আর দুধ দিয়ে লেড়ো ভিজা। এদিকে ছোট্ট পুচকু, আমার ছোট কাকুর ছোট ছেলে, আহা কিউটনেস ওভারলোড। ও ঠিক ইফতারের একটু আগে আমাদের বাড়ি ঘুরতে আসে। ইফতারের আর মাত্র 5 মিনিট, সেই জন্য আমি তাড়াতাড়ি অজু করে চলে গেলাম ইফতার। আজকের ব্লগটা এতটুকুই, দেখা হবে পরের কোনো ব্লগে, পরে কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।